তো যাকে জমির মালিক বানিয়েছে, তো তার জমি থেকে যে ধান বা গম বা শস্য বা ফসল উৎপন্ন হয়েছে, জি তো তার ওই ফসলের মধ্যে বা শস্যর মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছেন। জি তো একে বলা হয় উসুর। জি এবারে মেঘের পানিতে, অর্থাৎ পানি কিনতে হয় না এমন জমি আছে, আর কিছু জমি আছে যেখানে পানি কিনে চাষবাস করতে হয়। জি তো যেখানে পানি কিনতে হয় না, তো সেখানে উসুরের নিয়ম একটু আলাদা, আর যেখানে পানি কিনতে হয় সেখানে নিয়ম আলাদা। रिसालत के वो हुस्ने बिस्मिल सदरुल आफाजिल सदरुल आफाजिल अहले सुनन के हैं वो पीरे का। सवाल ये है आपसे कि क्या कहते हैं, जैसे धान वगैरह के मुतालिक लोग जो किसान खेती किसानी करते हैं, तो वो जो अपना अल्लाह की राह में उनको किस हिसाब से देना चाहिए, कुछ इस पे तफसील से बताएं। হ্যাঁ, আমাদের এই বীরভূম জেলায় বা বাংলার বুকে ধান গম এইগুলো একটু বেশি হয়। जी তো জমি থেকে যেটা উৎপন্ন হয়, তো তার উসুর দিতে হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় দিতে হয়। কেননা এই উসুরটা আমাদের ইসলামে এত সুন্দর একটা নিয়ম जी যে আল্লাহ তাআলা কাউকে 5 বিঘা জমির মালিক বানিয়েছে, কাউকে জমির মালিক বানায় নাই। जी তো যাকে জমির মালিক বানিয়েছে, তো তার জমি থেকে যে ধান বা গম বা শস্য বা ফসল উৎপন্ন হয়েছে, जी তো তার ওই ফসলের মধ্যে বা শস্যর মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছেন। जी তো একে বলা হয় উসুর। जी এবারে মেঘের পানিতে, অর্থাৎ পানি কিনতে হয় না এমন জমি আছে, আর কিছু জমি আছে যেখানে পানি কিনে চাষবাস করতে হয়। जी তো যেখানে পানি কিনতে হয় না, তো সেখানে উসুরের নিয়ম একটু আলাদা, আর যেখানে পানি কিনতে হয় সেখানে নিয়ম আলাদা। जी তো যেখানে পানি আপনার কিনে চাষ করতে হবে, সেখানে একটু খরচ বেশি। जी সুতরাং সে তার নিয়ম যেটা আছে শরীয়তে, সেই নিয়ম অনুযায়ী ওই ধান থেকে গম থেকে जी উসুর বের করবে, তবেই তার সেটা খাওয়া হালাল হবে, নচেত সে হারাম খাবার খেলো। जी আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও। जी তো সুতরাং উসুর বের করতেই হবে। তো যেখানে পানি কিনা হয় সেখানে 20 ভাগের 1 ভাগ দিবে, আর যেখানে পানি কিনতে হয় না 10 ভাগের 1 ভাগ দিবে। উদাহরণস্বরূপ বলি যে 100 টিনে পানি কিনতে হলো না, মেঘের পানিতেই সম্পূর্ণ চাষ হয়ে গেল, जी তাহলে 100 টিনের মধ্যে কি করতে হবে, ওই 10 ভাগের 1 ভাগ দিতে হবে। जी আর হয়তো 20 ভাগের 1 ভাগ দিতে হবে, অর্থাৎ 20 টিনে 1 টিন, মানে 100 টিনে হয়ে গেল। যেখানে পানি কিনতে হয় সেখানে 5 টিন দিলে বা 20 কেজি দিলেই হয়ে যাবে। जी তো এটা হলো ওসুরের হিসাব। তো এই ওসুরটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে जी যে যাতে আমরা আমাদের জমি থেকে যেটা উৎপন্ন হয়েছে তার ওসুর যেন আমরা আদায় করি। अदाई আর এই ওসুর আদায় না করলে ওই ফসল খাওয়াটা আমাদের জন্য একেবারে হালাল হবে না। जी আর কোরআন পাকের বরখেলাপ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও এবং পাক পবিত্র খাবার খাও। তো সুতরাং এই খাবারটা পাক পবিত্র তখনই হবে যখন ওর আমি উসুরটা আদায় করব। जी তো উসুর আদায়ের নিয়ম এটাই হলো যে আমি পানি কিনে চাষ করছি না মেঘের পানিতে। এখন অধিকাংশ পানি কিনেই চাষ করতে হয়। जी তো পানি যদি কিনে চাষ করতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিলে, অর্থাৎ 20 কেজিতে 1 কেজি, এই হিসাব অনুযায়ী দিলেই হয়ে যাবে। माशा